আসসালামু আলাইকুম। মানে আর্জেন্টিনাকে হারানোর ক্ষেত্রে কি কোচ দায়ী? এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে চর্চা চলছে। সর্বোপরি কালকের থেকে আসলে গ্রামের বাড়ি আসি, ভিডিও বানানোর মুভমেন্ট বা সিচুয়েশন ছিল না। মনটা সত্যি অনেক খারাপ, আর্জেন্টিনার হারছে এই কারণে না, এই কারণে মন খারাপ আমার বিন্দু মাত্র নাই, 1% ও নাই। বাট আর্জেন্টিনা যে খেলাটা দিছে এইজন্য মন খারাপ। সত্যি সত্যিকার অর্থেই মন খারাপ এই কারণে। আরো কিছু পয়েন্ট আছে যেগুলো আমি পুরো ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট টাইম যদি আমি বলি যে একটা বিশ্বকাপ ফাইনাল যদি এরকম হয়, তাহলে কিন্তু ভাই পুরো বিশ্বকাপটা যখন ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা যে খেলাটা দিল, যেভাবে কামব্যাক, যেভাবে কাউন্টার অ্যাটাকের পর অ্যাটাক, যেভাবে গোল করা, এবং যদি আপনি সেই ছোট টিম ক্যাপ ভার্দির কথাও যদি আসেন, তার সাথে কিভাবে ডমিনেট করে খেললো ছোট টিম, যেভাবে ফাইট দিছে আর্জেন্টিনার সাথে, টোটালি যদি আপনি দেখেন এখন পর্যন্ত আর্জেন্টিনা যে বিশ্বকাপে যতগুলো খেলা খেলেছে, মিশরের সাথেও যদি আপনি দেখেন, যদিও সেটা নিয়ে অনেক কথা, তারপরে যদি আপনি দেখেন আর্জেন্টিনা এখন পর্যন্ত কিন্তু বিশ্বকাপে খুব ভালো ডমিনেট করে ভালো খেলেছে বলে কিন্তু আজকে যোগ্য দাবিদার হিসেবে ফাইনালে আসছে। ফাইনালে হারছে, এটা আমার কোনো কষ্ট নাই, এ বিষয়ে আমার বিন্দু মাত্র দুঃখ নাই। আমি ফেসবুক পোস্টেও বলেছি ফাইনালে আসলে একটা টিম হারবে, এটা স্বাভাবিক। 22 সালে আমরা কাপ নিয়েছি, পরবর্তীতে আবার কাপ নিতে হবে এরকম না। বাট ফাইনালে আসি, আশা ছিল অন্তত ভালো খেলবে আর্জেন্টিনা। বাট যে খেলাটা আর্জেন্টিনা দিছে, মানে এই খেলাটা আপনি কোনোভাবেই ইংল্যান্ডের সাথে, মিশরের সাথে, ক্যাপভার্দের সাথে, মানে এই বিশ্বকাপের যে আর্জেন্টিনা খেলেছে, এই আর্জেন্টিনার সাথে কোনোভাবেই কোনো ক্রমে মিলানো যায় না। ডিফেন্সিং ফুটবল মনে হয় এই গেল এই বিশ্বকাপ না, গেল দুই এক, মানে 1 2 2 4 বিশ্বকাপে খেলছে কিনা আর্জেন্টিনা, আমার সত্যি মানে মনে নাই যে ডিফেন্সিং ফুটবল খেলে আর্জেন্টিনা। তাও স্পেন যদি যত বড় টিমই হোক না কেন, বিশ্ব ফুটবলে যত বড় টিমই হোক না কেন, অন্তত আর্জেন্টিনা কিন্তু ডিফেন্সিভ ফুটবল কখনো খেলে না, যে খেলাটা আমরা স্পেনের সাথে পাইছি। আপনি যদি দেখেন যে যে খেলাটাতে যদি মার্টিনেস না থাকতো, যদি খেলাটাতে, তাহলে গোল কিন্তু ওখানে 6টা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে 115 মিনিট পর আর্জেন্টিনা যখন গোল খেলো, সেই মুমেন্টে এই যে 10 মিনিট আর্জেন্টিনা খেললো, এই 10 মিনিট আর্জেন্টিনা অ্যাটাক দিয়েছে 3 থেকে 4টা। এই খেলাটা 90 মিনিটে কেন খেললো না তাহলে? কারণ ভাই সোশ্যাল মিডিয়াতে ট্রলের শিকার 100% সবাই হচ্ছে, আর্জেন্টিনার সাপোর্টার থেকে শুরু করে ফেসবুক দেখে। তো আসলে এখানে দুঃখ করার কিছু নেই, কিন্তু সবচেয়ে বড় দুঃখ এই জায়গাতেই, অরিজিনালি যেটা, যে আর্জেন্টিনা এই খেলাটা কেন দিল? তারা কি কাউন্টার অ্যাটাক করতে পারতো না? তারা কি ডিফেন্সিং থেকে বের হয়ে আসতে পারতো না? সেই যে গুটি পান্ডি কুতুর 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 খেলা, এখান থেকে বের হতে পারতো না? কুতুর কুতুর খেলেও কিন্তু তারা সাকসেস হয়েছিল। বাট কাউন্টার অ্যাটাক, শট অন টার্গেট একটা থাকবে না, এরকম আর্জেন্টিনা খেলা আমরা দেখি নাই, এরকম আর্জেন্টিনা আমরা কিন্তু পাই নাই। লিওনেল মেসির কথা যদি বলেন আপনি, মেসিকে পুরো 90 মিনিট আমি হাতে গোনা কয়েকবার খুঁজে পাইছি, বল পর্যন্ত পৌঁছেই না। ফুটবলে আপনি যদি খেলা দেখেছেন তো অবশ্যই 100% মেসি আসে ডিফেন্স দিচ্ছে, এরকম ফুটবলে কিন্তু আর্জেন্টিনা কখনো দেখে নাই। মার্টিনেসকে একটা সেলুট দেই, যে তার আঙ্গুলে একটা ইনজুরি আছে, আঙ্গুলে তার ইনজুরি, তারপরেও যেভাবে সার্ভিস ফাইনালে দিয়েছে, পুরো বিশ্বকাপের সার্ভিস মার্টিনেস কিন্তু ফাইনালে দিয়েছে। এবং বলা চলে যদি মার্টিনেস না থাকতো, মার্টিনেস সেভ গুলো যদি না দিত, তাহলে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যেত এবং একটা জঘন্য লজ্জার সম্মুখীন হতো কিন্তু আর্জেন্টিনা। যেখানে ব্রাজিল 7 গোল খেয়েছে, সেখানে হয়তো আমাদের গোলের সংখ্যা আরো বেড়ে যেত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডিফেন্স কি করলো, আমার প্রশ্ন হচ্ছে মিডফিল্ড কি করলো, আমার প্রশ্ন হচ্ছে স্কলেনির যে মাস্টার প্ল্যান, সেই প্ল্যানিংটা কি হলো? বার্কো এবং নিকোবাজের কথা যদি বলেন, বার্গোর কথা যদি বলেন, সিমনের কথা যদি বলেন, ওটামেন্ডির কথা যদি বলেন আপনি, এই যে যারা স্পিড স্টার, যারা স্পিড খেলে, মানে দ্রুত গতিতে খেলতে পারে, বর্তমানে ফুটবলের যুগ হচ্ছে দ্রুত গতির যুগ, অর্থাৎ খুব দ্রুত খেলা, যেখানে ফ্রান্স, স্পেন যদি আপনি দেখেন, বেলজিয়ামের কথা যদি বলেন আপনি, প্যারাগুয়ে, উরুগুয়ের কথা যদি বলেন আপনি, যতগুলো টিম আছে প্রায় কিন্তু ফাস্ট যেটা খেলছে, ফাস্ট ফুটবল যেটা বলে, যেটা আমি ব্রাজিলের মধ্যে পাইনি যে এতটা ফাস্ট ফুটবল খেলে। তারা যে ফাস্ট ফুটবল খেলতেছে, স্পিডটা ধরে রাখে খেলতেছে। ইংল্যান্ডের কথা যদি, ফ্রান্সের কথা যদি বলেন আপনি, তারা যেভাবে ফুটবলটা খেলতেছে তার ধারে কাছেও কিন্তু আর্জেন্টিনা নাই। যেটুকু স্পিড দরকার আর্জেন্টিনা খেলার ক্ষেত্রে, যেকোনো যেটুকু স্পিড দরকার আর্জেন্টিনা খেলার ক্ষেত্রে, সেই স্পিডটুকু কিন্তু নাই। সে খেলাটা একবারে ছন্দহীন একটা ফুটবল, একটা জঘন্য ফুটবল উপহার দিয়েছে কিন্তু বিশ্বকাপে, যেটা আমরা আগে কখনোই দেখিনি। স্কলানি কিন্তু চাইলেই এই ইয়াং স্টার গুলোকে চাইলে কিন্তু কাজে লাগাতে পারতো, ভরসা করতে পারেনি, কেন পারেনি জানি না। যেখানে ইয়ামালের মতো ট্যালেন্ট, 19 বছরের ট্যালেন্ট খেলাচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ, সেখানে
আমাদের বারকো যদি বলেন, আমি লিকোপাসের কথা যদি বলেন, আপনি সিমনের কথা যদি বলেন, আপনি যারা আছে তারা তো কতটা ইয়াং, কতটা ট্যালেন্ট, চাইলে কি তাদেরকে স্কলনি খেলাতে পারতো না? যেখানে প্রতিপক্ষর টিমটাই বড় আনএক্সপিরিয়েন্স টিম। স্পেন কিন্তু দেখেন আপনি, যদি আপনি খেয়াল করে দেখেন যতগুলো আছে রদ্রি, পেদ্রি, ছয় আমার যতগুলো দেখেন আপনি, খুব যে আহামরি খুব বেস্ট এক্সপিরিয়েন্স টিম এরকম না, তারা কিন্তু স্পিড, তাদের একটা গোছানো ফুটবলের জন্য কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এবং তাদের এই ডিফেন্সিং আর্জেন্টিনাকে যদি থামানোর জন্য কিন্তু তাদেরকে অনেক কষ্ট পেতে, সত্যিকার অর্থেই হারছি তাতে কোনো কষ্ট নেই, বাট কষ্টটা আর্জেন্টিনা ভালো খেললো না। আর যারা মেসিকে নিয়ে ট্রল করছেন, যারা মেসিকে নিয়ে ট্রল করেন, তারা আসলে, আমি মনে করি না আমি নিজেও যে খুব যে 100% খেলার সময় দিতে পারি তা না, বাট যতটুকু আপনি যদি সিজনাল ফ্যানও হন আমার মতো, সেক্ষেত্রে আপনি মেসিকে ট্রল করতে পারবেন না। কারণ মেসির হাইলাইটসও যদি আপনি আসে দেখেন বছরে, মাসে, দিনে, সময়ে, ঘন্টায়, মিনিটে, তাও আপনি তাকে ট্রল করার সম্ভাবনা, এবং বেস্ট, এবং সারা বিশ্ব ফুটবলে যদি একটাই থাকে সেটা হচ্ছে মেসি। সে কিন্তু 22 বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছে। তার পূর্ণতা মানে অপূর্ণ বলে কিছু কিন্তু নাই, তাকে কিন্তু ট্রল করার মতো কিছু আমি দেখছি। সো যারা ট্রল করেন তারা আসলে হয় খেলা বোঝেন না, নাহলে হিংসা করে বলেন, আসলে মন থেকে তারা জ্বলেন, এজন্যই বলেন। যারা কিছু মানুষ দেখলাম আমি ফেসবুকে, সবাই না, সব ব্রাজিলের সাপোর্টারদের ভিতরে যে সবাই উগ্র এরকম না, যারা 16 থেকে বিদায় নিছে তারা দেখতেছি মেসিকে নিয়ে সব, আর্জেন্টিনা সব ট্রল করতেছে। হ্যাঁ, আর্জেন্টিনা খারাপ খেলছে, আর্জেন্টিনার সাপোর্টার যারা সত্যিকার অর্থে খেলা বোঝে তারা, আমি নিজেও ট্রল করছি আর্জেন্টিনা নিয়ে। এত বাজে খেলা কখনোই বিশ্বকাপের ফাইনালে মেনে নেবে না, কেউ মেনে নেবে। তবে আশা করছি যে স্কলানি শুনছি যে থাকবে না কোচ হিসেবে, যদি সে চলে যায় নতুন করে দল সাজানোর ক্ষেত্রে অবশ্যই নিকোপাস, বার্গোদের সুযোগ দেবে, যারা 22-এর বিশ্বকাপটা নিয়ে আসে তাদের প্রতি স্কলানির কিন্তু